উন্নত থাকে, আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। তো আমি মনে করি প্রথমে যেটা দরকার আমাদের শিক্ষা, আমাদের নারী অর্থাৎ কন্যা শিশুদেরকে শিক্ষা মানে শিক্ষা এবং আমাদের যে বৈষম্যতা হচ্ছে সেটা কিন্তু পরিবার থেকে এবং পরিবার সমাজ শিক্ষা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে জানি তাই এই মানে আমাদের বর্তমান মানে বৈষম্য হওয়ার কথা নারী কণ্ঠে শান্ত করেন তো আপনার ডাক দিচ্ছি যদি থাকতে হয় তাহলে তাকে সেভাবে তৈরি হতে হবে। তৈরি হওয়ার কিছু মাধ্যম আছে, আমাদের সবাই শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদের সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলেই হবে আমি নারী, আমি সবই পারি। আমি নারী তার মানে এইটা যে পুরুষ আমার শত্রুতা এবং পুরুষ এই যে পার্থক্যটা এটা মূলত হচ্ছে যে বায়োলজিক্যাল একটা আমি জন্মগতভাবে পুরুষ নারী কিংবা অন্য কোনো লিঙ্গে হতে পারি বা অন্য কোনো আইডেন্টিটি আমার থাকতে পারে, কিন্তু মূল যে বিষয়টা যে মানুষ হিসেবে যে আমাদের যে মৌলিক অধিকার অর্থাৎ মানবিক কিছু পৃথিবীর বুকে যে মুহূর্তে আমি মানুষ হিসেবে জন্ম নিই সেই মুহূর্তে আমাদের কিছু জন্মগত কিছু অধিকার থেকে যায় এবং পাশাপাশি যে দেশে আমি জন্ম নিচ্ছি সেই দেশে সাংবিধানিকভাবে কিছু অধিকার আমার উপর বর্তায়। সেই অধিকারগুলো আমি সেই দেশের নাগরিক হিসেবে এবং বিশ্বের নাগরিক হিসেবে আমি আইনগতভাবে এবং নৈতিকভাবে হচ্ছে আমি ভোগ করার অধিকার রাখি। এবং আমাদের বৈশ্বিক অধিকারের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে যে হিউম্যান রাইটস ডিক্লারেশন, যেটা হিউম্যান রাইটস ডিক্লারেশন, এবং বাংলাদেশের যে অধিকারের ক্ষেত্রে আমাদের অন্যতম হচ্ছে বাংলাদেশের এই সংবিধান। এই সংবিধানে আমাদের নারী পুরুষের ক্ষমতার বিধান এবং ন্যায়ের যে বিধান সেইটা সাংবিধানিকভাবেই স্বীকৃত, অর্থাৎ সাংবিধানিকভাবেই রাষ্ট্র আমাদের সকল নাগরিকের বিশেষ করে নারী এবং পুরুষের যে সুযোগের সমতা এবং ন্যায় নীতি এবং হচ্ছে যে আইনের আশ্রয় লাভের অধিকার এবং তার নাগরিক হিসেবে সে তার সমপর্যায় থেকে তার যে সকল অধিকার এবং সুযোগ ভোগ করার অধিকার রাখে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে এবং দেশের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যেই ভিন্নতর যেই পরিচয় আত্মপরিচয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছি। সেই বৈষম্যের দুটি দিক আছে, একটি হচ্ছে আমাদের এই রাষ্ট্রীয়ভাবে নারী বৈষম্যের শিকার হচ্ছি এবং বৈশ্বিকভাবেও নারী পরিচয়ের কারণে বিভিন্নভাবে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে।